হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কেউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের তৃতীয় পরীক্ষার যে 7 নাম্বার স্কুলটা রয়েছে, বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো। আর এর আগের স্কুলের সলিউশনগুলো যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো সিনে কি বলেছে তোমাদেরকে, রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই প্যাসেজটা ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, বেগম রোকেয়া রোট এক্সটেন্সিভলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস। সাম অফ হার ফেমাস বুকস ইনক্লুড সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মরাগ। She wrote against social injustice and the restrictions suffered by women. Rokeya had immense faith in women's power and proclaimed that without the help of women a family can never stand. She questioned the gendered division of labor and felt that there should be no gender inequality. Begum Rokeya was a strong humanist. She gave lessons to women on various subjects. She was the founder of Anjuman-e-Khawatin-e-Islam, a Muslim women's association. Rokeya had a deep belief in the inherent unity of our nation. এরপর দেখো এই জায়গাটি কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে এর দাগের প্রশ্নটা কী দেওয়া আছে দেখো, হোয়াট ডিড বেগম রোকেয়া রাইট অ্যাবাউট। তাহলে এর উত্তরটা হবে, বেগম রোকেয়া রোট অ্যাবাউট দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস, সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড দ্য রেস্ট্রিকশনস ফেসড বাই ওমেন। ওকে, এরপর দেখো বিয়ে দাগের প্রশ্নটা কী বলেছে, নেম সাম অফ দ্য ফেমাস বুকস দ্যাট বেগম রোকেয়া হ্যাড রিটেন। তাহলে এর উত্তরটা হবে, দেখে নাও, Some of the famous books that Begum Rokeya wrote include Sultana's Dream, Motichur and Padmarag. এরপর দেখো সিএ দাগের প্রশ্নটা, হোয়াট ডিড রোকেয়া প্রোক্লেম। তাহলে এর উত্তরটা হবে, রোকেয়া প্রোক্লেমড দ্যাট উইদাউট দ্য হেল্প অফ ওমেন এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড অ্যান্ড কোশ্চেন্ড দ্য জেন্ডার্ড ডিভিশনস অফ লেবার। এরপর দেখো ডিএ দাগের প্রশ্নটা, হোয়াট ওয়াজ আঞ্জুমান-ই-খাওয়াতিন-ই-ইসলাম। তাহলে এর উত্তরটা হবে, আঞ্জুমান-ই-খাওয়াতিন-ই-ইসলাম ওয়াজ এ মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন ফাউন্ডেড বাই বেগম রোকেয়া। উত্তরগুলো বোঝা গেল। এরপর দেখো বিয়ে দাগেটি কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। তাহলে এই দাগেটা দেখো, বেগম রোকেয়া রুট এগেনস্ট ড্যাশ। তাহলে এটা হবে, বেগম রোকেয়া রুট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড দ্য রেস্ট্রিকশনস সাফার্ড বাই ওমেন। এরপর দেখো বিয়েরটা কী দেওয়া আছে, রোকেয়া কোশ্চেন্ড ড্যাশ। তাহলে এটা হবে, রোকেয়া কোশ্চেন্ড দ্য জেন্ডার্ড ডিভিশন অফ লেবার। সিএ দাগের দেখো কী দেওয়া আছে, রোকেয়া গেভ লেসন্স ড্যাশ। তাহলে এটা হবে, রোকেয়া গেভ লেসন্স to women on various subjects. ডিএটা দেখো, she was the founder dash। তাহলে এটা হবে, she was the founder of Anjuman-e-Khawatin-e-Islam। ওকে, এরপর দেখো সিএটা কি বলেছে, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। এরপর দেখো সিএটা কি বলেছে, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। তাহলে এটা দেখো, পজিটিভ চেঞ্জেস। তাহলে এটা হবে রিফর্মস। বিয়েটা কি আছে, আন্ডারলেইং। তাহলে এটা হবে ইনহারেন্ট। সিএটা কি দেওয়া আছে, অ্যানাউন্সড। এটা হবে প্রোক্লেমড। ডিএটা কি দেওয়া আছে, আনফেয়ারনেস। তাহলে এটা হবে ইনজাস্টিস। ওকে, এরপর দেখো ডিএটা কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যে স্টেটমেন্টটি ঠিক হবে তার পাশে যে বক্সটা দেখতে পাচ্ছ এখানে লিখবে টি,
আর যে স্টেটমেন্টটি ভুল হবে তার পাশে লিখবে এফ। তাহলে দেখো এর দাগের স্টেটমেন্টে কি আছে, বেগম রোকেয়া ওয়াজ ভেরি সেলফিশ ইন নেচার। এই স্টেটমেন্টে কিন্তু ভুল, তাহলে এর পাশে কি লিখবে এফ। বি এর স্টেটমেন্টে দেখো বেগম রোকেয়া ডিড নট রাইট এনি বুক। এই স্টেটমেন্টটাও কিন্তু ভুল, তাহলে তার পাশে কি লিখবে এফ। সি এরটা দেখো রোকেয়া ওয়াজ এগেনস্ট দ্য জেন্ডার ইনইকুয়ালিটি অফ লেবার। এই স্টেটমেন্টে কিন্তু ঠিক, তাহলে পাশে কি লিখবে টি। ডি এরটা দেখো রোকেয়া ফাউন্ডেড অ্যান অ্যাসোসিয়েশন। এই স্টেটমেন্টটাও কিন্তু ঠিক, তাই এর পাশে লিখেছি টি। ওকে, এরপর দেখো আনসিন। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই প্যাসেজটা ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। এভরি ইয়ার উই অবজার্ভ টিচার্স ডে অন 5 সেপ্টেম্বর। ইট ইজ দ্য বার্থডে অফ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। হি ওয়াজ এ গ্রেট অ্যান্ড আইডিয়াল টিচার। হি ওয়াজ অলসো দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। Jawaharlal Nehru, the Prime Minister of India, loved him very much. Rabindranath Tagore was his great friend. He died on 16 April 1975. এতে কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এই প্যাসেজটি থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। তাহলে এটা দেখো উই অবজার্ভ টিচার্স ডে অন, এটা হবে 5 সেপ্টেম্বর। বি এরটা দেখো ইট ইজ দ্য বার্থডে অফ, এটা হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বি এর দাগের দেখো রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। যে স্টেটমেন্টটি ঠিক হবে তার পাশে টি লিখবে, আর যে স্টেটমেন্টটি ভুল হবে তার পাশে এফ লিখবে। তাহলে এর দাগের স্টেটমেন্টে দেখো জওহরলাল নেহেরু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই স্টেটমেন্টে কিন্তু ভুল, তাহলে এর পাশে কি লিখবে এফ। বি এরটা দেখো রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ এ গ্রেট ফ্রেন্ড অফ ডক্টর রাধাকৃষ্ণন। এই স্টেটমেন্টে কিন্তু ঠিক, তাই পাশে টি হবে। ওকে, এরপর দেখো সি এর দাগেরটা মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো দিয়ে একটা সেন্টেন্স মেক করতে হবে, অর্থাৎ বাক্য রচনা করতে হবে। তাহলে দেখো এ দাগের ওয়ার্ডটা কি আছে অবজার্ভ, তাহলে অবজার্ভ দিয়ে যদি বাক্য রচনা করি তাহলে কি হবে দেখো ইউ মাস্ট অবজার্ভ দোজ রুলস। তারপর আছে টিচার, টিচার দিয়ে কি হবে দেখো মাই টিচার গেভ মি ম্যাথ হোমওয়ার্ক টুডে। এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং সুইটেবল প্রিপোজিশনস ফ্রম দ্য ব্র্যাকেটস। এটা দেখো আই গো ড্যাশ স্কুল, তাহলে এটা হবে আই গো টু স্কুল। বি এরটা দেখো দে ওয়াক ড্যাশ দ্য পার্ক ইন দ্য মর্নিং, তাহলে এটা হবে দে ওয়াক ইন দ্য পার্ক ইন দ্য মর্নিং। সি এরটা দেখো দ্য ক্যাট ইজ স্লিপিং ড্যাশ দ্য টেবিল, তাহলে এটা হবে দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। চারটা দেখো আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট ফ্রম দ্য সেন্টেন্সেস বিলো অ্যান্ড পুট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস। তাহলে এটা কি করতে বলেছে, নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে বা বাক্যগুলো দেওয়া আছে এই বাক্যগুলোর মধ্যে কোনটি উদ্দেশ্য বা সাবজেক্ট বা কোনটি প্রেডিকেট বা বিদেহ নির্ণয় করতে হবে। তার আগে তোমাদেরকে বলে রাখি উদ্দেশ্য কাকে বলে বা বিধেয় কাকে বলে। উদ্দেশ্য কাকে বলবো, যার সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। আর প্রেডিকেট বা বিধেয় কাকে বলে, যে সাবজেক্ট বা উদ্দেশ্যের সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে বলা হয় প্রেডিকেট বা বিধেয়। বোঝা গেল? এখানে দেখো এর দাগের সেন্টেন্সটা কি আছে, ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে সাবজেক্ট কোনটা, ইন্ডিয়া, এটা হবে সাবজেক্ট। আর প্রেডিকেট কোনটা হবে, ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। বোঝা গেল? বিয়ের দাগেটা দেখো মাই ফ্রেন্ড অ্যান্ড আই ওয়েন্ট ফর শপিং, তাহলে সাবজেক্ট কোনটা হবে, মাই ফ্রেন্ড অ্যান্ড আই, এটা হবে সাবজেক্ট আর বাকিটা হবে প্রেডিকেট। কোনটা, ওয়েন্ট ফর শপিং। ওকে, সি এর দাগেটা দেখো দ্য বয় ইজ সলভিং দ্য পাজল, তাহলে সাবজেক্ট কোনটা হবে, দ্য বয়, এটা হবে সাবজেক্ট, আর ইজ সলভিং দ্য পাজল, এটা হবে প্রেডিকেট। বোঝা গেল? এরপর পাঁচের দাগেটা কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট
conjunctions choosing from the list given below. এই দাগেটা দেখো, অনু ড্যাশ মিতা আর টু সিস্টার্স, তাহলে শূন্যস্থানে কি বসবে? অনু অ্যান্ড মিতা আর টু সিস্টার্স। বিয়ের দাগেটা দেখো, দ্য ম্যান ইজ পোর ড্যাশ অনেস্ট, এটা হবে দ্য ম্যান ইজ পোর বাট হনেস্ট, ব্যক্তিটি গরিব কিন্তু সৎ। সি এর দাগেটা দেখো, ইজ ইট মনডে ড্যাশ টিউসডে টুডে, তাহলে এটা হবে ইজ ইট মানডে অর টিউসডে টুডে। বোঝা গেল? এরপর দেখো 6 দাগেরটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এর দাগেটা কি আছে দেখো, দ্য সান, এটা হবে রাইজেস ইন দ্য ইস্ট। বিয়ের দাগেটা দেখো, দে আর, এটা হবে প্লেয়িং ফুটবল। সি এর দাগেটা দেখো, নাও হি হ্যাজ, এটা হবে গন টু কলকাতা। বোঝা গেল? এরপর দেখো রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি বলেছে? রাইট এ প্যারাগ্রাফ অন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। আর রাইট এ লেটার টু ইয়োর হেডমাস্টার প্রেয়িং ফর লিভ অফ অ্যাবসেন্স, তোমার হেডমাস্টারকে একটা চিঠি লিখতে হবে। কিসের জন্য? যে আমি স্কুলে অনুপস্থিত থাকবো তার জন্য। তাহলে এই প্যারাগ্রাফ আর এই লেটারটা তোমাদেরকে লিখে দিয়েছি, দেখে নাও। এই ছিল আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।